নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের বিদেশি মিডিয়া সাউল ক্রেসপো তিনি কিন্তু কিছু বড় বার্তা দিয়েছেন। তো তিনি তার সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন যে 2 মাস মাঠের বাইরে থাকার পর সবসময় মাঠে ফেরা কঠিন হয় এবং আমিও আগের দিন নিজের সেরাটা দিতে পারিনি। আমি 100% দেওয়ার জন্য আরও কঠোর পরিশ্রম করব ও দলের সঙ্গে সফল হব, এটা কিন্তু সাউল ক্রেসপো জানিয়েছেন। তো ব্যাপারটা হচ্ছে গত ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে আর কি সাউল ক্রেসপো 2 মাস পর মাঠে নেমেছিলেন, তোমরা সকলেই জানো, এবং পারফরমেন্স একদমই ভালো ছিল না। সেই কারণে কিন্তু গ্যালারি থেকে গো ব্যাক সাউল স্লোগানও উঠে গিয়েছিল। তো সেই কারণে কিন্তু নিজের তার কি মনের অভিব্যক্তি সেটা কিন্তু প্রকাশ করেছেন সাউল ক্রেসপো তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে, তোমরা সকলেই জানো যে 25শে মার্চ এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচে ভারত মাঠে নামতে চলেছে বাংলাদেশের বিরুদ্ধে। সেই ম্যাচটা কিন্তু শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে কিন্তু হতে চলেছে। তো এই হচ্ছে ব্যাপার। তার আগে 19 তারিখে কিন্তু এই মাঠে এই শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে এই মাঠে কিন্তু মালদ্বীপের বিরুদ্ধে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে। 19শে মার্চ ফ্রেন্ডলি খেলবে, সন্ধ্যাবেলা 7টা থেকে কিন্তু এই ম্যাচগুলো হবে এবং তারপরে 25শে মার্চ গিয়ে কিন্তু আবার এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামবে আমাদের ভারতীয় জাতীয় দল। তো এবার দেখা যাক কেমন পারফরমেন্স দেয় জাতীয় দল। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগান এবং আইএসএলের মঞ্চে ঐতিহাসিক রেকর্ড গড়ে ফেললো। তো ব্যাপারটা তোমাদেরকে বলি, তো ইতিমধ্যে মোহনবাগান একমাত্র দল যারা কিন্তু এই সিজনের আইএসএলে অনেক আগেই কোয়ালিফাই করে বসে আছে, প্লে অফের জন্য আর কি কোয়ালিফাই করে বসে আছে। তো টানা 5 মরশুম আইএসএল খেলে 5 মরশুমেই প্রথম ক্লাব হিসাবে কিন্তু প্লে অফে পৌঁছেছে মোহনবাগান। তো এর আগে কিন্তু এইরকম ঘটনা কোনো দিন ঘটেনি, যেটা কিন্তু মোহনবাগান করে দেখাচ্ছে, যেটা কিন্তু মোহনবাগান একটা ঐতিহাসিক রেকর্ড আইএসএলের মঞ্চে তারা গড়ে ফেলেছে সেটা বলাই যায়। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে, এবার মোহনবাগানের কোচ সহ কিছু ফুটবলার তারা কিন্তু পুরস্কার জিতলো। তো ব্যাপারটা হচ্ছে, এর আগেও তোমাদেরকে অনেকবারই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম যে আইএসএলের টিম অফ দ্য উইক তোমরা জানো প্রত্যেক সপ্তাহতেই বলতে গেলে ম্যাচ উইক শেষের পরেই ঘোষণা হয়। সেখানে কিন্তু এবারে বেস্ট কোচ নমিনেট হয়েছেন জোসে মলিনা। তো জোসে মলিনা কিন্তু বেস্ট কোচ হয়েছেন। এছাড়া মোহনবাগানের 2জন প্লেয়ার রয়েছেন, যেখানে রাইট ব্যাকে কিন্তু দীপেন্দু বিশ্বাসকে রাখা হয়েছে। দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন দীপেন্দু, তার জন্যই কিন্তু তিনি এই পুরস্কার জিতেছেন। এছাড়া স্ট্রাইকারে জেমি ম্যাকলারেন তাকেও কিন্তু রাখা হয়েছে। তো জেমি ম্যাকলারেন লাস্ট ম্যাচটা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন, সেই কারণে কিন্তু জেমি ম্যাকলারেন তিনি এই পুরস্কারটা জিতেছেন। তো পরের আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন কিন্তু অনেকটাই বাড়ে। তো আমাদের কাছে সাবস্ক্রাইব করাটা কিন্তু অনেক বড় একটা পাওয়া। তো সেক্ষেত্রে তোমরা যারা যারা ভিডিও দেখছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে দাদা আর কত পয়েন্ট পেলে মোহনবাগান আইএসএলের লিগ সিল জিততে পারবে। তো সেটাই আমি তোমাদের সাথে আলোচনা করব। তো টোটাল এই দিক ওই দিক দেখতে গেলে মোহনবাগান 52 পয়েন্ট পেলে কিন্তু লিগ সিল জিতে যাবে। কিন্তু তার আগেও মোহনবাগান 52 পয়েন্ট না পেলেও 49 পয়েন্ট পেলেও, 49 বলবো না, প্রায় 50 পয়েন্টের মতো পেলেও মোহনবাগান কিন্তু লিগ সিল জিতে যেতে পারে। তো সমীকরণটা তোমাদেরকে বলে দিই। তো বর্তমানে তোমরা যদি দেখো তাহলে মোহনবাগান 20 ম্যাচে 46 পয়েন্ট নিয়ে টেবিল টপে রয়েছে। তো মোহনবাগানের আর 4টে ম্যাচ বাকি রয়েছে। 4টে ম্যাচ যদি মোহনবাগান জিতে যায় তাহলে মোহনবাগানের সর্বোচ্চ পয়েন্ট হবে 58। আর এই 4টে ম্যাচের মধ্যে যদি 4টেতে নাও জিততে পারে, তাহলে যদি দুখানাতেও জেতে মোহনবাগান, তাহলে কিন্তু মোহনবাগানের পয়েন্ট হবে 52 এবং সেক্ষেত্রে মোহনবাগান লিগ সিল জিতে যাবে। মোহনবাগানের ধারের কাছে কিন্তু কোনো দল পৌঁছতে পারবে না। কিন্তু এরও বিষয় একটা সমীকরণ আছে, তোমাদেরকে বলে দিই। তো তোমরা যদি দেখো তাহলে তো দ্বিতীয় পজিশনে যে টিম রয়েছে এফসি গোয়া, তারা কিন্তু 19 ম্যাচে 36 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। তো এফসি গোয়ার 5টা ম্যাচ বাকি রয়েছে। তো 5টা ম্যাচ যদি এফসি গোয়া জিতে যায় তাহলে কিন্তু এফসি গোয়ার সর্বোচ্চ পয়েন্ট হবে 51। তো এই হচ্ছে ব্যাপার। আর তারপরে 3 নম্বরে রয়েছে জামশেদপুর, তাদের পয়েন্ট হচ্ছে 19 ম্যাচে 34। তো বাকি 5টা ম্যাচ যদি জামশেদপুর জিতেও যায় তাহলে কিন্তু জামশেদপুরের পয়েন্ট হবে 49। তো সর্বোচ্চ পয়েন্ট জামশেদপুরের 49-এ পৌঁছতে পারবে আর এফসি গোয়া কিন্তু সর্বোচ্চ 51-তে পৌঁছতে পারবে। আর বাকি দুখানা ম্যাচ জিতলে মোহনবাগান কিন্তু 52-তে পৌঁছে যাবে। তো সেক্ষেত্রে মোহনবাগান কিন্তু আইএসএলের লিগ সিল পেয়ে যাবে। কিন্তু এতেও আরও একটা সমীকরণ আছে, তোমাদেরকে বলে দিই। তো আজকে এফসি গোয়ার সাথে
মুম্বাই সিটির কিন্তু ম্যাচ রয়েছে। তো এই ম্যাচে যদি এফসি গোয়া তারা পয়েন্ট লুজ করে, মানে ধরো তারা যদি হেরে যায় মুম্বাই সিটি এফসির কাছে, তাহলে কিন্তু মোহনবাগান আরও আগেই লিগ সিল পেয়ে যাবে, কারণ এফসি গোয়া সর্বোচ্চ 48 পয়েন্টে পৌঁছতে পারবে। সেক্ষেত্রে কেরালা ম্যাচ মোহনবাগান যদি জিতে যায় তাহলে কিন্তু মোহনবাগান লিগ সিল কনফার্ম করে ফেলবে। আর যদি জামশেদপুরের সাথে আবার আগামীকাল ম্যাচ রয়েছে নর্থ ইস্টের, তো এই ম্যাচে যদি জামশেদপুরকে নর্থ ইস্ট হারিয়ে দেয় তাহলে কিন্তু সর্বোচ্চ 46 পয়েন্টে পৌঁছতে পারবে জামশেদপুর। আর যদি ধরো এই ম্যাচটা ড্র হয়, মানে জামশেদপুরের সাথে নর্থ ইস্টের এই ম্যাচটা যদি ড্র হয়, তাহলে কিন্তু 47 পয়েন্টে সর্বোচ্চ জামশেদপুর পৌঁছতে পারবে। আর এফসি গোয়ার সাথে মুম্বাইয়ের যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচটাও যদি ধরো ড্র হলো, আজকে যদি এফসি গোয়া না হেরে যদি ড্রও করে, তাহলেও কিন্তু এফসি গোয়া 49 পয়েন্ট সর্বোচ্চ পৌঁছতে পারবে। সেক্ষেত্রে মোহনবাগানকে কেরালা ম্যাচ জেতার পরেও তার পরের ম্যাচটা ড্র করতে হবে বা জিতলেও হবে। তো এই হচ্ছে ব্যাপার। সেক্ষেত্রে মোহনবাগান কিন্তু তারা লিগ সিল্ড কনফার্ম করে ফেলবে। তো এই হচ্ছে সমীকরণ, মানে মোহনবাগানের আজকে যে ম্যাচটা রয়েছে এফসি গোয়ার সাথে মুম্বাই সিটি, সেই ম্যাচের ওপর অনেকটা ডিপেন্ড করে থাকবে মোহনবাগান লিগ সিল্ড কবে তুলবে। তো লিগ সিল্ড তো পাচ্ছেই মোহনবাগান, কিন্তু কবে তুলবে সেটা কিন্তু এই সমীকরণটার ওপর নির্ভর করে থাকবে। শুধু আজকের ম্যাচের সমীকরণ নয়, আগামীকাল জামশেদপুরের সাথে নর্থ ইস্টের ম্যাচ রয়েছে, সেই ম্যাচের ওপরেও ডিপেন্ড করে থাকবে। তো দেখা যাক কি হয়। তো তোমাদের মতে কি বলে যে কবে মোহনবাগান লিগ সিল জিতবে, অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।